বৃন্দাবনে কিন্তু কৃষ্ণের পুজো হতো না। যে কৃষ্ণ বৃন্দাবনে এলো, কৃষ্ণের পূজা বৃন্দাবনে হতো না। বৃন্দাবনে হতো দেবরাজ ইন্দ্রের পূজা। কারণ বৃন্দাবনের বউ ঝি তারা জানতো যে আমরা যে খেতে পাচ্ছি এ দেবরাজ ইন্দ্রের দয়ায়, কৃপায়, তাই তার পুজো হতো। কিন্তু কৃষ্ণ বলে উঠল না, এর পুজো করে কোনো লাভ নেই। এই দেবরাজ ইন্দ্র কি করতে পারে, এ তোমরা পুজো করো। কৃষ্ণের বাবা বলে উঠল, জল দিচ্ছে তাই ফসল ফলছে। বলে জল ও দিচ্ছে না, মেঘ থেকে বৃষ্টি আসে, ও জল দেবার ক্ষমতা কি আছে? ও পুজো বন্ধ করে দাও। বন্ধ হয়ে গেল ইন্দ্রের পূজা। দেবরাজ ইন্দ্র বলে কিনা তোদের বৃন্দাবন ভাসিয়ে দেবো। আমার সঙ্গে ছেলে গেল, আমার তোরা পুজো করবি নি, তোরা খেতে দিলে তবে আমি খাবো। এই যে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী এই যে পুজো হয়, এগুলো কি আমরা ওদের খেতে দিই তাই ওরা খায়? তোদের বৃন্দাবন ভাসিয়ে দেবো। বৃন্দাবনের ঘর বাড়ি বন্যায় ভেসে যাচ্ছে। কৃষ্ণর ওপর বলল, কৃষ্ণ সর্বনাশটা করলি, তুই পুজো বন্ধ করতে বললি, তোর কথা শুনে আমরা বন্ধ করলাম, আমাদের দেখ ঘর বাড়ি ভেসে চলে যাচ্ছে, আমরা বাঁচবো কি করে? কৃষ্ণ বলল, সমগ্র বৃন্দাবনকে বাঁচাবার ক্ষমতা একজনই আছে, চলো আমার সঙ্গে চল। এলো কোথায়? একটা পর্বতের কাছে। সেই পর্বতের নাম কি? গিরি গোবর্ধন পর্বত। আরে ভাই, পর্বতের কাছে নিয়ে এলিয়ে পর্বত কি করতে পারে? কৃষ্ণ বলে, দেখ কি করতে পারে। কৃষ্ণ পর্বতটাকে তুলে ধরল। এই যে পর্বতটাকে কৃষ্ণ যে তুলে ধরেছিল, আপনারা জানেন, ছবিতেও দেখেছেন, কৃষ্ণ তার ডান হাতের কোড়ে আঙুলে করে পর্বত ধরেছিল। এতেও অনেকে মাথা নেড়ে দিচ্ছে। এত ছবিতে দেখেন, বাঁ হাতে কোড়ে আঙুলে করে পর্বত ধরেছিল। আচ্ছা, মানুষের শক্তি কিসে? এই যে দুটো হাতের মধ্যে বেশিরভাগ মানুষের হাতে জোর কোন দিকে পায়? ডান হাতে না বাঁ হাতে? কোন হাতে? ডান হাতে। তাহলে কৃষ্ণ বাঁ হাতে পর্বত ধরলো কেন? ডান হাতে তো তুলে ধরতে পারত। কৃষ্ণ নিজে পর্বত ধরেনি, ও কৃষ্ণকে একজন শক্তি দিয়েছিল। সে কে বলুন তো? সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি দিয়েছিল। রাধার শক্তিতে তিনি শক্তিমান, সেই জন্য তিনি বাঁ হাতের কোড়ে আঙুলে করে পর্বত ধরেছিল। এই যে রাধা, এটা এলো কোথা থেকে? রা মানে কি? শব্দ। অনেকে বয়স্ক মানুষ বলে, হ্যাঁ রে তোর মুখে রা নেই, তার মানে কি মুখে শব্দ নেই তো? রা, রা মানে শব্দ, ধা মানে ধাবিত, ছুটে যাওয়া। কৃষ্ণর বাঁ অঙ্গ থেকে একটা শক্তি সৃষ্টি হলো। শক্তি, তার আকার নেই, ওকার নেই, কোনটাই কিছু নেই, কিন্তু একটা শক্তি, একটা শক্তি। যেমন দেখুন, কিছু কিছু শক্তি আমরা চোখে দেখতে পাই না, তার আকার ওকার বলে কিছু নেই। কিছু কিছু শক্তি, যেমন ধরুন বাতাস। কি? বাতাসের একটা শক্তি আছে, ঘর বাড়ি ভেঙে তছনছ করে দিতে পারে। কিন্তু বাতাস কেমন দেখতে কেউ বলতে পারে কি? বাতাসের কালার কেমন কেউ জানে কি? বাতাস কোন রঙের কেউ জানে কি? তাহলে এটা একটা শক্তি, কিন্তু দেখা যায় না। গোপালের মা এদিকে, তাহলে কি হলো?
কৃষ্ণর বাম অঙ্গ থেকে, মানে একটা শক্তি থেকে আর একটা শক্তির উৎপত্তি হলো। বাতাস এলে যেমন একটা শব্দ, শোঁ করে শব্দ, তেমন কৃষ্ণর বাম অঙ্গ থেকে যখন একটা শক্তির উৎপন্ন হলো, সেটাও একটা শব্দ তুলল, ওই রা রা। সেই শব্দ শুনে কৃষ্ণ চিন্তা করলো যে আমার অঙ্গ থেকেই একটা জিনিস সৃষ্টি হলো, সেটা একটা শব্দ উঠছে, কে শব্দ করছে? ছুটে গেল সেদিকে ধা। তদ্রূপ রা যুক্ত ধা, দুয়ে মিলে হলো রা ধা। হরি বল। তাহলে রাধা কৃষ্ণ ভিন্ন নয়, ওটা কৃষ্ণরই অঙ্গ থেকে সৃষ্টি। সেই ছুটে যখন গেল, তাকে বলল যে দেখো আমার অঙ্গ থেকে তোমার সৃষ্টি হয়েছে, আর হয়েছে যখন তুমি একমাত্র জানাতে পারবে আমি কে। তাই রাধা বিনা কোনোদিন কৃষ্ণকে পাওয়া যায় না। কলিযুগে গৌর গৌর বললে গৌরের কৃপা হবে না, আগে নিতাইকে ডাকতে হবে। ভজবে যদি নিতাই ভজো, নিতাই ভজলে গৌর পাবে। গৌরের কৃপা হলে বৃন্দাবনে যাবে, আর বৃন্দাবনে রাধা রানীর কৃপা হলে তবে কৃষ্ণের দর্শন। তাহলে কৃষ্ণকে দেখতে গেলে রাধা কি পর্বত তুলে ধরলো কৃষ্ণ করে আঙুলে করে, সমগ্র বৃন্দাবনবাসীকে বলে উঠলো তোরা আয় পর্বতের নিচে আশ্রয় কর। বোঝা গেল? পৃথিবীর মধ্যে অত বড় ছাতা আর আবিষ্কার হয়নি। হয়েছে কি? ছাতায় তো জল আটকায় কে? তাহলে কৃষ্ণ যে ছাতাটা খাটিয়েছিল সমগ্র বৃন্দাবনবাসী সেই ছাতার নিচে এসে দাঁড়ালো, তারা ঝড় জলের হাত থেকে বেঁচে গেল। তাহলে অত বড় ছাতা আর কোথাও আছে? কৃষ্ণ যাওয়ার ক্ষমতা আছে এই গিরি গোবর্ধন পর্বত।